বছরে ৬ মাস কাজ করেন, ৬ মাস কাজ করেন না। ৬-৭ মাস কাজ করলে চুক্তি অনুযায়ী ১,২০,০০০ টাকা থেকে ১,৪০,০০০ টাকা পান এই শ্রমিকরা, এবং সেটাই বছরের বাকি সময়টায় খরচ করেন। ইটভাটায় কিভাবে কাজ করেন শ্রমিকরা, কিভাবে এরকম মিহি মাটি তৈরি করা হয় জানেন কি? এর জন্য আছে আলাদা মেশিন। আস্ত মাটিগুলো এনে সেগুলো কোদাল দিয়ে কেটে কেটে মেশিনে ঢোকানো হয় পানি মিক্স করে। এরপরে মিহি মাটি তৈরি হয়, অনেকটা আমরা যেরকম আটা বা ময়দার রুটি খাই সেই ধরনের একটা ডো তৈরি করা হয়। এই ডো এতটাই নরম করা হয় মেশিন দিয়ে, একেবারে মিহি, যার কারণে আপনি এই খোপের মধ্যে মিহি মাটিটা বসালেই পরবর্তীতে তার দিয়ে কেটে এভাবেই ইটের আকার দেওয়া হয়। এই ইটগুলো প্রায় 15 দিন শুকানো হবে, এরপরে পোড়ানো হবে। চলুন জানি ইটভাটা শ্রমিকরা কিভাবে কাজ করে। আর অন্যান্য অনেক ইনফরমেশন এই ভিডিওতে পাবেন, দেখতে থাকুন ভিডিও শেষ পর্যন্ত। ইটভাটার শ্রমিকদের গল্প। আপনারা তো পুরো মেশিনের মতো কাজ করতেছেন, হ্যাঁ পুরো মেশিন হয়ে গেছেন। কথা বলার কোনো সময় নেই, তারা অনেক ব্যস্ত। পেটের দায়ে কত কষ্টের কাজ তারা করছেন। এমনিতে কথা থাকলে, হ্যাঁ এমনিতে কথা মানে কথা বললে মানে কাজের দিকে। প্রতিদিন টার্গেট কয়টা? টার্গেট কতটা ইট প্রতিদিন আপনার? প্রতিদিন ধরুন টার্গেট আমার ২৫০০, ২৭০০ বা ৩০০০ এরকমও হয়। ৩০০০ মানে হাইস্ট ৩০০০ হয় আর কি। আচ্ছা, এই ইটটা শুকাইতে কয়দিন লাগবে? মনে করেন আপনার ধরেন আজকে এখন কাটতেছি তো, হ্যাঁ আপনার শুকাইতে শুকাইতে এগুলা কালকে এরপরে পোড়া দিবেন কবে? এগুলো পোড়া দিতে এখনো 15 দিন সময় লাগবে। 15 দিন? আচ্ছা, শুকাইলোর পরেও ফালা রাখতে হবে? হ্যাঁ, এগুলো শুকানোর পরও একটু ভালো রাখতে হবে। আর এগুলো যখন এগুলো হাট হবে, হাট হওয়ার পরে হ্যাঁ তারপর এগুলা মানে ভিতরে নিয়ে পড়াবে আর কি। এখন ওই যদি কাঁচা অবস্থায় এগুলো নিয়ে যায়, হ্যাঁ হ্যাঁ, তাহলে ওখানে গেলে এগুলো নষ্ট হয়ে যাবে, ফেটে যাবে। জি জি, ফেটে যাবে। এই জন্য 15 দিন মিনিমাম এটা শক্ত সময় দেওয়া লাগে। কাটার পরে ম্যাক্সিমাম 15 দিন সময় দেওয়া লাগবে, তারপরে এগুলো পড়ানো যাবে। আচ্ছা, বুঝছেন? আর আসলে ভাই কাজটা এত সহজ না, যত সহজ দেখা যাচ্ছে, হ্যাঁ এত সহজ না। আসলে কাজ অনেক কঠিন। আমরা তো কাজ করতেছি এত রোদে পুরি, ঠিক আছে নি? এগুলো আসলে খুব কষ্টের কাজ। এগুলো আসলে মানে আমরা যেগুলো পরিস্থিতির শিকার হই, হ্যাঁ, তারপরে আসি আর কি। না হলে তো এসব কাজ এখানে আমাদেরকে ছাড়া যদি অন্য কোনো একটা লোক, হ্যাঁ যেমন আপনাকেও যদি আমি বলি যে ভাই আপনি এই কাজটা করেন, ঠিক আছে নি? আপনি বলবেন যে ভাই আমার যদি 1,00,000 টাকা দাও আমি এগুলো করবো না, হ্যাঁ করবেন কিনা? তারপরে কি আমরা করতেছি কেন? আমাদের ফ্যামিলি আছে। আর এখানে ধরেন এক সিজন কাজ করলে হ্যাঁ, আপনি 1,30,000-40,000 টাকা পাই। এক সিজন কাজ করলে? এক সিজন কত দিনে হয়? সিজন ধরেন আপনার 7 মাস কাজ করলে 1,40,000 টাকা। 1,40,000 এক একজন? এক একজন। আচ্ছা, আবার ওই যে উপরে যারা কাজ করে উপরে, হ্যাঁ হ্যাঁ, তাদের বেতন আবার বাড়তি আছে। কত টাকা? তাদের ধরেন উপরে কারো আছে 1.5 লাখ, হ্যাঁ, কারো আছে আবার 2,80,000, 90,000, 3 লাখ পর্যন্ত আছে। মানে এভারেজ আপনার 20-22 করে পড়ে আর কি পার মান্থ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তো এই কয় মাস কি আপনারা এখানেই থাকেন? হ্যাঁ, এখানে থাকি। বাড়ির যান না? বাড়ির যাই মাঝে, ধরেন আপনার যদি বৃষ্টি হয় কাজ বন্ধ থাকে। আচ্ছা, মানে এখন হয়েছে সিজন, এখন শীতকালে ফুল সিজন আছে। আচ্ছা, আর বৃষ্টি হলে যখন আপনারা কাজ 2 দিন বন্ধ থাকে, জায়গাগুলো ভিজা থাকে না, হ্যাঁ, তো এই কারণে হয়তো কাজ যদি 1-2 দিন বন্ধ থাকে, তো ওই সময় আমাদের মানে রেশন, এর ভিতরে আমাদের কোনো রেশন। আচ্ছা, প্রতি ইটে কিরকম মাটি মানে ভরা হয়? আমার তো মনে হয় কেজি 1 কেজি হইব। না না, এগুলো বেশি হবে, কেজির বেশি হবে। একটা ইট ধরেন আপনার অনেক সময় 2-3 কেজিও হয়, 2-3 কেজিও হয়। হ্যাঁ। আচ্ছা, আরো বেশি হয়? আরো বেশি হয়, মানে এটা আপনার এই যে বাক্স আছে না, ফরম্যাট আছে না, হ্যাঁ, এটা নিয়ে কথা। ইট কত প্রকারের হয়? ইট কত প্রকার হয় বলতে, এই প্রকারগুলো আসলে আমাদের থেকে না। মানে কয় রকম ইট আপনারা বানান? এই যে এরকম আমরা বানাই কিন্তু একই রকমের, হ্যাঁ, কিন্তু ওখানে পড়ার পরে এইগুলো ধরেন আপনার কিছু 1 নম্বর হবে, কিছু 2 নম্বর হবে, কিছু 3 নম্বর হবে। মানে পোড়ার পরে গিয়ে হচ্ছে
গ্রেডিংটা হয় মানে হ্যাঁ, ভাগ হয় হ্যাঁ, 1 2 কয় নাম্বার পর্যন্ত ইট হয়? ইট হয় ধরেন আপনার 1 নম্বর 2 নম্বর 3 নম্বর আর ফিকেট। আচ্ছা আবার গুড়িয়া আছে একটা ভিতরে। আচ্ছা, মানে কোনো ফেলার জিনিস নাই আর কি, এগুলা কাজে লাগবেই, না না এগুলা কাজে লাগবেই। এগুলো সব কিছু কাজে লাগবে, এগুলো কোনো ফেলানোর কোনো কাজ নাই। আর আমাদের সিজন শেষ হবে জ্যৈষ্ঠ মাসে, মানে বাংলায় আর কি। হ্যাঁ, ধর একটা ইটের প্রাইস কত? 1 নাম্বার ইটের মূল্য কত? 1 নম্বর এটার মূল্য এদিকে কত জানি না, এগুলো তো 10 টাকা 12 টাকা হয়তো প্রতি পিস 15 টাকা পর্যন্ত আছে। এই মেশিনটার কাজ কি? এই মেশিনটা মাটিটা মোল্ডিং করি, হ্যাঁ, শাক টাক থাকলে একেবারে ধরেন যে আটা ময়দা আমরা যে আটা মোল্ডিং করি, আটা ময়দার খামির মতো করি, হ্যাঁ। এটার বাইর করি, বাইর করে এইটাই হচ্ছে আসল প্রসেস। আসল প্রসেস হচ্ছে এটা। আর ওইখানে মানে আমরা টোটালি মাটিকে ভাঙি, হ্যাঁ। সুন্দর করে সমান করে এটা পানি মারি। কোনো মানে কোনো পাথর কিচ্ছু থাকবে না, না না কিছু থাকবে না, সব একবার ফিনিশিং হয়েছে। এইটাই হচ্ছে মূল কাজ, তারপরে ওইখানে চলে যায়। আর ওইখানে তাহলে এটা ক্লিয়ার হয়ে গেল, ওইখানে ইটটা শেভ হয়, মানে মালটা ফিনিশিং ভালো হয়। আচ্ছা আচ্ছা 100 হয়ে যায়। আচ্ছা, তো এই যে সারাদিন কতক্ষণ কাজ করেন? আমরা আমরা তো প্রায় 13 ঘন্টা কাজ করি, 13-14 ঘন্টা কাজ করি। আচ্ছা, ও ভাই বলতেছিল যে সিজন ওয়াইজ কাজ করেন, 7 মাস 6 মাস কাজ করেন। 7 মাস 6 মাস একটা না, মানে বর্ষা সিজন পর্যন্ত। আচ্ছা আচ্ছা, মানে বর্ষাকালে কাজ হয় না? জ্যৈষ্ঠ মাসে বর্ষাকালটা কি বাড়িতে কাটান? বৈশাখ মাসের লাস্ট দিন পর্যন্ত ওই সময় বাসায় থাকেন বর্ষাকালে? বর্ষাকালে বাড়িতে এই 6 মাস কাজ কেমন করি। কষ্ট, মানে কষ্টটা কেমন একটু বলবেন? অনেক মানে আমরা যে কাজটা করি না, হ্যাঁ। এই 7 মাস কাজ করলে বাকি 7 মাস মানে আমরা বসি খাওয়া লাগে। এই 7 মাসে মানে আমাদের ওই সময় অন্য কাজ করেন না? অন্য কাজ টুকটাক ব্যবসা বাণিজ্য হাত নিয়ে থাকি, হ্যাঁ, হ্যাঁ। তো এটা করি। আবার দেশে যে এর মতো পরিশ্রম বাকি 6 মাস করা যায় না, তাহলে আমরা বাঁচবো না বেশি। মানে রেস্ট, পুরো রেস্ট। হ্যাঁ, দেশে যাই মানে টাকা নিই, খাই কি যারা যারা মন চায় এরা টুকিটাকি ব্যবসা বাণিজ্য করে, হাত নিয়ে ছোটোখাটো কাজ আচ্ছা। করে, গাড়ি চালা। বাট মোট কথা হয়েছে 7 মাস 6 মাস কাজ করবেন, বাকি সময় বসে বিশ্রাম নেবেন, তাই তো? ওকে, আর করলে হাত নিয়ে চাকরি করি। আচ্ছা আচ্ছা।